সকাল হতে না হতে এই দেখো রানীর দুষ্টুমি শুরু হয়ে যায় মার কাছে যাওয়ার জন্য। দরজা খুলতে না খুলতেই কিন্তু গেটের সামনেই ও দাঁড়িয়ে থাকে ঘরের ভিতরে। খুলতেই কিন্তু দরজা এক লাফ দিয়ে ছুটে বার হয়ে গেছে। যেহেতু ওর মা কিন্তু গোয়ালঘরে আছে আর বাবা উঠেছে, আমাকে বললো একটু ধরে রাখো। ওর মাকে গোয়ালঘর থেকে বার করতেছে, তখন আমি ওকে ছাইড়ে দিব। আর দেখো আমার সোনাটা না ছটফট করতেছে ওর মার কাছে যাওয়ার জন্য। তো বন্ধুরা এখন বাজে ওই 12টা কি 12:30টার মতো, আর আমাদের সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো গামলাটা কি করব বলো তো, গামলার দিক করে শাক তুলবো আমি। চলো আজকে ধনেপাতা কালকে বাটা করবো। আর এই যে শীতের শীতকালে ধনেপাতা বাটা কী যে ভালো লাগে, আর বাসি ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে। যাই হোক গামলাটা আমি শাক খেতে ছুঁড়ে মারলাম। আর এই দেখতেছো কাপড়গুলো, এই কাপড়গুলো কিন্তু কালকের জলপাইগুড়ি আমাদের এবিসিডি মাঠে সৎসঙ্গ বিহার হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল অনুকূল ঠাকুরের। তো সেখানেই গেছিলাম আমার জায়ের সঙ্গে কালকে। এত ভালো লেগেছিল, অনেক লোক হয়েছিল। তো আমিও গেছিলাম, দেখো বেশ ভালোই লেগেছিলো। সকালবেলা উঠে আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো একখানে গেলে কিন্তু অনেক কিছুই পরে যেতে হয়, শীতকাল যেহেতু। ওই বিকাল বিকাল গেছি, তারপর তাড়াতাড়ি চলে এসেছি। আর যেটা আছে দেখো পৌষ সংক্রান্তি আগের দিন, এটা আজকে হচ্ছে গুঁড়ো কুটাকুটি। এটা একটা ওজন কি বলবো, এটা 5-6 কেজি ওজন হবে। হাত একদম ব্যথা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঢেকির কাতলা। এ দেখো আগেকার দিনের ঢেকির কাতলা। এটা ঢেকির নোট, এটা ঢেকির কাতলা, কিন্তু ঢেকি নেই। ঢেকির নোট ঢেকির কাতলা আছে, কিন্তু ঢেকি নাই। তো যাই হোক ঢেকিটা নষ্ট হয়ে গেছে, তো এই দিয়েই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আর আমি এরকম করে পারি না ভালো ঢেকি ছাড়া, সামগাইনে আমি পারি না চাল করতে, চাল গুঁড়া করতে পারি না। অসুবিধা আছে, হাঁপিয়ে যাচ্ছি আমি। তবে এটা দিয়ে ভালো গুঁড়া পড়ে, যেহেতু এটার ওজন আছে, তো তার জন্য গুঁড়াটা ভালো পড়ে। খাওয়ার জন্য গুঁড়া হয়ে গেছে আমাদের, কারণ কাল পরশু আমি আগেই গুঁড়া করতে রেখেছি শুকিয়ে রোদে দিয়ে। আর এটা শুধু পূজা করার জন্য, যেহেতু আজকে বিকালবেলা গুঁড়া ছিটাতে হবে, কালকে ছাপ্পা দিতে হবে, গরুকে পিঠা খাওয়াবো, তার জন্য এটা শুধু পূজার জন্য আজকে করা হচ্ছে। তো হয়ে যাবে, এখন 4টা বাজে না, 4টা মতো বাজে। যেহেতু আজকে বাস্তু পিঠা দিতে হবে, আমি কিন্তু সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু পুরো উঠোন আমি লেপে নিয়েছি। যদিও আমাদের বাড়িতে গরু বাছুর আছে, তার জন্য বোঝা যায় না উঠান লেপাটা। আর এখন বন্ধুরা বাজে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আমি। এখন কত বাজে বলতে 11টা কি 11:30 বাজে। আর দেখো এই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা, আর এত হাওয়া আসতেছে, যেহেতু আমাদের গোরপাটটা এই পাশটা অনেকটাই ফাঁকা, তো তার জন্য কিন্তু হাওয়া আসতেছে। আর এদিকে রাজদীপকে ও কিন্তু শয়নি, তো ওরও প্রচণ্ড ঘুম পেয়েছে, বলে মা আমি শুভ, কালকে ভোরবেলা উঠতে হবে। আর আমাদেরও, ওর বাবা কিন্তু শুয়ে পড়েছে, আমাকে বকাবকি করতেছে যে আজকে কিছুই করতে হবে না, যা করা যাবে কালকে। কিন্তু না, দেখো কাজটা যেহেতু আমাকে করতে হবে, আর ভালোটা আমি ভালো আমার সংসারের জন্য আমি ভালোটা আমি বেশি ভালো বুঝবো বলো। আর যেহেতু কালকে 4টার দিকে উঠতে হবে, সূর্য ওঠার আগে অনেক ভোরবেলায় পুজোটা করতে হয়। তো রাজদীপের বাবাই পুজোটা দেয়, তবু কিন্তু আমাকেও তো উঠতে হবে, সাথে সাথে স্নান দান করে ওর হাতে হাতে পুজোর জোগাড় করে দিতে হবে। আর যেহেতু আমি আজকেই পুজোর বাসন ফুল দুব্বা ধান সব রেডি করে রেখেছি সব। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে এঁঠো বাসনগুলো রান্নাঘরটা পরিষ্কার করে রেখি, তাহলে আমরা আরও একটা কাজ কিন্তু অনেকটা এগিয়ে থাকি।